আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো এসইও ক্লাসের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। তো আমরা ক্লাসটা কিছু সমস্যার কারণে ভিডিওটা দিতে পারিনি, তো আজকে সুন্দর করে আপনাদের সেই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই এসইও ক্লাসের কিওয়ার্ড রিসার্চে। তো আমরা গতদিন কিওয়ার্ড রিসার্চের প্রথম যে বেসিক ক্লাসটাতে আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিকগুলো জেনেছিলাম। কিওয়ার্ড রিসার্চ কি, সার্চ ট্রেন্ড, সার্চ ভলিউম, সিপিসি, ফিল্টারিং, নিচ কি, কিওয়ার্ড সিলেকশন, এবং আমরা বেশ কিছু টুলসের কথা উল্লেখ করেছিলাম। এবং কিওয়ার্ডসের টাইপ কি ধরনের হতে পারে, কি ধরনের কিওয়ার্ডসগুলো বায়ার আপনাকে দিতে পারে, এই ধরনের আমরা অনেক কিওয়ার্ডের টাইপস দেখিয়েছিলাম। এবং কিওয়ার্ডসের প্রাইসগুলো কত হতে পারে, কত প্রাইসে কত কি দিবেন, এগুলো আমরা বিস্তারিত প্রথম ক্লাসে আলোচনা করেছি। তাই আমরা সেইটা আর এখন আলোচনা না করে আমরা আজকে প্র্যাকটিক্যাল একটা মূল পর্বে যাব। তো আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, যেন খুব সুন্দর করে আপনারা কাজটা বুঝতে পারেন। কারণ এসইও বলতে আমরা যা বুঝি, তার প্রধান একটি স্তম্ভ হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ। তো আমরা কিওয়ার্ড রিসার্চ যদি ভালো মতো না করতে পারি, তাহলে কি আমরা কোনো কাজই ভালো করতে পারবো না। তো আমরা কিওয়ার্ড রিসার্চ আইডিয়া জেনারেট করব প্রথমে। তো আমরা প্রথমে কিওয়ার্ড প্ল্যানারে না গিয়ে আমরা কি করব, গুগল থেকে আইডিয়া নেব। হ্যাঁ, তো আমরা গুগল থেকে আইডিয়া নেওয়ার জন্য কি করব, আমরা সরাসরি আচ্ছা আমরা গুগলে যাব। তো আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করেছি, কি করলাম, কি ওয়েট লস, ওয়েট লস। আচ্ছা, ওয়েট লস বাদ দিয়ে মানি মেকিং করি, মানি মেকিং। আচ্ছা, আমরা বলেছিলাম যে কিওয়ার্ডটা দুই ধরনের আপনাকে দুই রিসার্চ করতে দিতে পারে। একটা হচ্ছে বায়ারের কিওয়ার্ড অলরেডি আছে, সেগুলোকে থেকে কোনটা বেস্ট সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর আরেকটি হচ্ছে যে বায়ারের টোটালি কিওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা নেই, সে অনলাইনে ক্রিপ্টোকারেন্সি বা এ ধরনের কোনো বিজনেস করতে চাই মানি মেকিং নিয়ে। তো আপনাকে কি করতে হবে, মানি মেকিং এর উপরে ভিত্তি করে কিছু কিওয়ার্ড আপনাকে জেনারেট করে দিতে হবে, যেগুলো হচ্ছে বেস্ট এবং যেগুলো দিয়ে কি করা যায়, হচ্ছে আপনার ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে মানে আমরা তাদের ওয়েবসাইটটাকে আনতে পারি বা তার জন্য সহজ হয়। তো আমরা এখন শুধুমাত্র এসইওর একটা টপিক নিয়ে ক্লাস করছি, সেটা এসইও, সরি, কিওয়ার্ড রিসার্চ। বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই আমরা দেখব। তো আমরা প্রথমে কি করব, গুগলে সার্চ করব এবং সার্চ করে নিচে, একদম নিচে যে সমস্ত রিলেটেড হচ্ছে ইয়াগুলো দিয়ে কিওয়ার্ড আমরা পাবো নিচে, যেগুলো দিয়ে মানুষ অলরেডি কি করেছে, সার্চ করেছে, সেগুলো আমরা এখান থেকে কি করব, নিয়ে নিব। তো আমরা লিঙ্ক ছোটানোর জন্য আমরা কি করব, আমরা একটা টেক্সট নেব। তো আমরা কিছু কিওয়ার্ড এর আইডিয়া জেনারেট করলাম। কিওয়ার্ডের আইডিয়া জেনারেটের জন্য আরো কিছু টুলস রয়েছে, যেগুলো আমরা কিওয়ার্ড সিটার বলে। আচ্ছা, কিওয়ার্ড সিটারে আমরা যাব। আমরা এইখানে পেস্ট করে দেব এবং সিট কিওয়ার্ড করলে ও আইডিয়া জেনারেট করতেই থাকবে। তো স্টপ না করা পর্যন্ত চালাতে থাকবে, তো আমরা স্টপ করে দিলাম।
এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমরা রাখলাম। আচ্ছা, আরো কিভাবে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা নেওয়া যায়, তো আমরা আরো কিছু টুলসে যাব। আমাদের কিওয়ার্ড টুলস ডট আইও সিমিলার কিওয়ার্ড ধারণা পাবো আমরা। কিওয়ার্ড টুলস ডট আইওতে গেলাম। এটা সাধারণত পেড টুলস, তবে আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবো। আচ্ছা, এটা আমরা কোন দেশের জন্য করছি, আমরা ধরলাম এটা ইউনাইটেড স্টেটের জন্য করছি। আচ্ছা, তো আমরা এখান থেকে ধারণা নেব। এটা একটা পেইড টুলস, তবে আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারি। এটা কিছু সময় নেবে। এই যে দেখুন, সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি, এইগুলো হচ্ছে দেখাতো যদি আমাদের হচ্ছে এটি পেইড আমরা করি। তো আমরা এখান থেকে কি করব, হচ্ছে বেশ কিছু কিওয়ার্ড নিয়ে নেব যেগুলো মোটামুটি চলার মতো। পার্টি কি আইডিয়া। আচ্ছা, আমরা এই 6টা নিলাম এখান থেকে। কপি করে আপনি সিএসভি ফরম্যাটেও নিতে পারেন। আমরা রাখলাম। আচ্ছা, আর কি থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এগুলো প্রত্যেকটাই টুলস। আমরা উবার সাজেস্ট ডট আইও তে যেতে পারি। আচ্ছা, উবার সাজেস্ট ডট আইও খুব ভালো রেজাল্ট দেয় এবং অ্যাট এ টাইম হচ্ছে টোটাল রেজাল্ট আছে দেয়। তো আমরা এটা ইউজ করব। মানি মেকিং, আমরা ইউএস এর জন্য করছি। সার্চ দিলাম। কিছু সময় নিবে, অসুবিধা নেই। আপনাকে এই সমস্ত লিঙ্কগুলো দেওয়া হবে, প্রোভাইড করা হবে, যেন আপনারা খুব সহজেই এই সাইটগুলো খুঁজে পান। হ্যাঁ, উনি রেজাল্ট প্রিপেয়ার করছেন। এটা বিখ্যাত এসিও কারিগর নীল প্যাটেলের একটি প্রতিষ্ঠান। তো দেখুন এখানে সে কত 22,200 রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, সার্চ ভলিউম। আচ্ছা, ও সরি, এটা সার্চ ভলিউম। তো আমরা এখান থেকে কি করতে পারি, আরো কিওয়ার্ডের আইডিয়া দেখতে পারি। আচ্ছা, এই যে আরো অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া, প্রায় 513টা। তো আমরা এটা কি করতে পারি, এক্সপোর্ট টু কপি নিতে পারি, কপি টু ক্লিপবোর্ড বা এক্সপোর্ট টু সিএসভি। আমরা যদি এক্সপোর্ট টু সিএসভি করি তাহলে দেখা হলো যে আমাদের সমস্ত রেজাল্টগুলো কি করবে, সে দিয়ে দিবে। আচ্ছা, তার আগে আমাদের সাইন ইন করতে হবে। আমরা আমাদের ইমেল বা জিমেল দিয়ে সাইন ইন করে ফেলবো।
আমি সাইন ইন অলরেডি করেছিলাম, এজন্য আমাকে সাইন ইন করতে বললো না, কারণ আপনারাকে যখন বলবে তখন আপনারা নিজের জিমেল বা ইমেল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিবেন, তাহলেই সাইন ইন হয়ে যাবে। তাহলে 513টা আমরা এখান থেকে রেজাল্ট পাবো। আমরা সেভ করে নিলাম। আচ্ছা, এটাও একটা পেড টুলস, তো আপগ্রেড করতে বলছে, আমাদের হয়তো 100টা দিবে। আচ্ছা দেখুন, এখানে একটা পেড রেজাল্ট একটা রেজাল্ট দিয়েছে। এই রেজাল্টগুলোই আমরা বের করব মূলত। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা ধারণা নিয়ে নেই। আমরা এখান থেকে একটা বেস্ট ধারণা নিতে পারি। তো কিওয়ার্ড সার্চ ভলিউম, সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক, আমরা যখন হচ্ছে বিজ্ঞাপন দিব বা একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড চুজ করব, যখন সেটার জন্য প্রতিষ্ঠান কাজ করবে বা এসইও করা হবে বা অ্যাড ক্যাম্পেইনিং পোস্টিং করা হবে, তখন তার জন্য খরচ হয়। হ্যাঁ, তো এই যে হাউ মেকিং হাউ মেকিং মানি অনলাইন, এর সার্চ ভলিউম সবচেয়ে কি উপরে অ্যাবাভ লেভেলে আছে, 1 নম্বরে আছে, এবং এর জন্য খরচ করে কোম্পানি কত, কস্ট পার ক্লিকে $1.61। হ্যাঁ, আচ্ছা, পেইড ডিফিকাল্টি এবং সার্চ ডিফিকাল্টি, এগুলো নিয়ে আমরা হচ্ছে কিছুক্ষণ পরে আলোচনা করব। তো আপনারা এখান থেকে হচ্ছে কি করতে পারেন, এভাবে কিওয়ার্ডের হচ্ছে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, আমরা ধরলাম এখান থেকে আমরা কি করব, 50 থেকে 60টি আমরা কিওয়ার্ড নিলাম। 50 থেকে 60টি আমরা কিওয়ার্ড নিলাম। তাহলে আমাদের টোটাল কিওয়ার্ডের সংখ্যা, বেশ, আমাদের কিওয়ার্ডের সংখ্যা হয়ে গেছে প্রায় 100-র উপরে, প্রায় 153টি, 150টি। আচ্ছা, আমরা এখন কথা হচ্ছে আমরা এখন বাইরের জন্য বেস্ট কিওয়ার্ডটা কিভাবে খুঁজে পাবো। আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের হেল্প নেব। গুগল অ্যাডওয়ার্ডস এর। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস এর হেল্প নিব আমরা। এখানে একটি আইডি কি করতে হয়, লগ ইন করতে হবে। দেখুন, আমি জিমেইল দিয়ে লগ ইন করে রাখছি। তো আপনারা কি করবেন, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে একটা আইডি লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করলে তো আমরা যখন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে লগ ইন করবো, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড লিখতে মানে ক্লিক দিলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে কি করতে হবে, আমাদের এখানে আগে কিওয়ার্ডটি লিখতে হবে, মানি মেকিং। তাহলে আমরা একটা লিস্ট করলাম। এই লিস্ট অনুযায়ী এবার আমরা কি করব, কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে বাকি কাজটা করব। তাহলে আমরা মানি মেকিং লিখব, যেটা আমাদের কিওয়ার্ড। এখান থেকে আমরা কিওয়ার্ডটা একটা আইডিয়া জেনারেট করব, মানি মেকিং। আচ্ছা, আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করব। একটা বিষয় হচ্ছে যে আমরা উবার সাজেস্টে আমরা নির্দিষ্ট লোকেশন ফিক্স করতে পারি না, বাট বায়ার যদি বলে যে ইউএস এর আপনার ক্যালিফোর্নিয়া দিতে হবে, তখন আপনি কি করবেন, তখন আমাকে কি করতে হবে, গুগলের হেল্প নিতে হবে। ইউএসএ ক্যালিফোর্নিয়া ইউএসএ, তাহলে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, বাংলাদেশ আমরা কেটে দিলাম, আমরা সেভ করলাম, এবং এইবার আমরা রেজাল্ট নেব। দেখুন, এখানে আমরা কি রেজাল্ট সহ পেয়েছি, কারণ এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড অলরেডি পেয়েছি। তাহলে এখান থেকে আমরা মান্থলি ভলিউম কত, সার্চ ভলিউম কত, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব।
আমরা এখান থেকে 100টা কিওয়ার্ড নিলাম। তাহলে আমাদের প্রায় 200টা কিওয়ার্ড, আমাদের অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেল। প্রায় 200-র উপরে আমাদের, 250-র উপরে আমাদের কিওয়ার্ড হলো। কিসের উপরে? মানি মেকিং এর উপরে। এখন আমরা জানি না যে কোনটা কোনটা সঠিক বা কোনটা আমাদের নিতে হবে। সো আমরা টোটাল যে আমাদের লিস্ট, এই লিস্ট থেকে আমরা কি করব হচ্ছে রেজাল্ট বের করব, এবং যে রেজাল্টটা সবচেয়ে কি হচ্ছে সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম, আমরা সেটাকে কি করব নির্ধারণ করব। তাহলে আমরা কোন কিওয়ার্ডগুলো নেব? যেগুলো সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম, সেই কিওয়ার্ডগুলো আমরা বাইরের জন্য ফিক্সড করব। আচ্ছা, তাহলে আমাদের এবার যেতে হবে টোটাল রেজাল্ট নিতে। তাহলে আমরা যখন রেজাল্ট নিব তখন আমরা কি করব, এখানে ক্রস দিয়ে আমরা ফরকাস্টিং, যে সেকেন্ড অপশন আমরা চলে আসবো। দেন সেকেন্ড অপশনে আমরা টোটাল আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে আমরা কি করলাম, আচ্ছা পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা, এবার আমরা পেস্ট করার পরে আমরা এখান থেকে রেজাল্ট নেব, গেট স্টার্ট। এই যে দেখুন এখান থেকে এভারেজ সিপিসি, এখানে ক্লিক, ইমপ্রেশন, কস্ট পার ক্লিক চলে আসছে প্রত্যেকটা কিওয়ার্ডের, আমরা যতগুলো দিয়েছিলাম। তাহলে আমরা ফরকাস্ট থেকে আমরা এই যে ফরকাস্টিংটা আমরা কি করব, ডাউনলোড করে নেব। সেটা আমরা দুই ভাবে ডাউনলোড করতে পারি, একটা গুগল সিটে এবং একটা সিএসভি। আমরা দুইটাতে ডাউনলোড করি, দেখা যাক। আমরা আপাতত সিএসভি ফরম্যাটে ডাউনলোড করি। রিপোর্ট প্রিপেয়ার্ড হচ্ছে। আচ্ছা, আমরা এইখান থেকে ফোল্ডারে ওপেন করব, হচ্ছে আমরা এটাকে দেখব। তাহলে এখান থেকে আমরা কিছু বিষয় নেব এবং কিছু অযাচিত বিষয়গুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। ইমপ্রেশন প্রয়োজন নেই, কস্ট দরকার আছে, এটা দরকার নেই, এস্টিমেট এভারেজ, আমাদের এগুলো লাগবে না। আমরা যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ছাঁটাই করে লিস্টটাকে কি করবো, সুন্দর করে গুছাই নেব। কারণ এখানে আমাদের আরো কিছু কি করতে হবে, বিষয় অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ডের কস্ট, অর্থাৎ প্রোডাক্ট পার ক্লিক কস্ট, ক্লিক এবং কস্ট এটা নিলাম। আচ্ছা, আমরা আবার একটু কিওয়ার্ড প্ল্যানারটাতে যাই। আমাদের কি কি প্রয়োজন ছিল, কস্ট, এভারেজ সিপিসি, আচ্ছা এভারেজ কস্ট,
তাহলে আমরা এখান থেকে কি কি রাখবো? কিওয়ার্ড, আমরা একটু যদি বোল্ড করে নেই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা এখান থেকে রাখবো কিওয়ার্ড, এস্টিমেট ক্লিক, অর্থাৎ কতগুলো ক্লিক হয়। আচ্ছা, এস্টিমেট কস্ট এবং অ্যাভারেজ, এই ক্লিকটাকে আমরা কেটে দেবো, আমরা এই তিনটে রাখবো। তাহলে কিওয়ার্ড, এস্টিমেট কস্ট এবং এস্টিমেট অ্যাভারেজ সিপিসি, অর্থাৎ কস্ট, আপনার এখান থেকে আমরা পার প্রোডাক্ট কস্ট কত হবে। হ্যাঁ, তাহলে আমরা এবার এখানে আমরা আরো দুইটা বিষয় অ্যাড করব। একটা হচ্ছে অল ইন ইউআরএল এবং অল ইন টাইটেল। হ্যাঁ, বায়ারকে আমরা একই কথা দুইভাবে দিতে পারি, যে আপনার যদি ভালো সার্ভিস চান, কোয়ালিটি সার্ভিস, তাহলে আপনার প্রাইসটা হবে কত, $50, 50টা কিওয়ার্ডের জন্য $50। আর আপনি যদি মনে করেন অ্যাভারেজ হচ্ছে সার্ভিস নিতে চান, অ্যাভারেজ সার্ভিস, তাহলে 50টার জন্য $25। তখন আমরা অল ইন টাইটেল, অল ইন অল ইন ইউআরএল এগুলো দেব না। আচ্ছা, অল ইন ইউআরএল এগুলো এক একটা করে বের করতে হবে, সময় সাপেক্ষ, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, এখন এইগুলো নিয়ে একটু কথা বলে নিই, যে ওয়াল ইন টাইটেল, ওয়াল ইন ইউআরএল এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ওয়াল ইন টাইটেল বলতে, যে আমি সাপোজ যে মানি মেকিং বিজনেস, এই কথাটা ওয়াল ইন টাইটেল দিয়ে আমি যদি বের করি, তাহলে কতজন মানুষ হচ্ছে এই মানি মেকিং বিজনেস তার পুরো টাইটেলে কথাটি আছে। এই বিষয়টা আমরা কি করতে পারবো, জাজ করতে পারবো, অর্থাৎ আমাদের কম্পিটিশনটা জাজ করতে পারবো। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। ইউআরএল বলতে আমরা কি বুঝি? ইউআরএল বলতে আমরা একটা হচ্ছে প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটাকে বুঝি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এইটির আদর্শ মান হচ্ছে 100। তো আমরা ধরে নিব যে যে কোনো কিওয়ার্ডের বা যে কোনো কিওয়ার্ডের যদি কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর নিচে থাকে, তবে সেটি কি ভালো, তার ডিফিকাল্টিটা কম, তাকে নিয়ে আমরা এসইও করলে, সেই হচ্ছে কিওয়ার্ডটাকে নিয়ে এসইও করলে আমরা সহজে কি করতে পারবো, টপ র্যাঙ্কিংয়ে আসতে পারবো। আর আমরা যদি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখি যে 50-এর বেশি, তখন আমরা বুঝবো যে এই কিওয়ার্ড দ্বারা কাজ করলে আমার কম্পিটিশন রেটটা অনেক বেড়ে যাবে। তাই আমরা যে সমস্ত কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আমরা কি পাবো, কম পাবো, অর্থাৎ 50-এর নিচে, 30 থেকে 50-এর মধ্যে পাবো, সেই সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে আমরা বায়ারকে বেস্ট কিওয়ার্ড হিসেবে আমরা কি করব, প্রোভাইড করব। তাহলে চলুন আমরা একটা দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে আপনারা বাকি আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা কি করবেন, নিজ ইচ্ছা মতো একটা কিওয়ার্ড নেবেন এবং সেইটা নিয়ে আপনারা কি করবেন, হচ্ছে কাজ করবেন, যেন আপনারা প্র্যাকটিক্যাল নলেজটা পান। ঠিক আছে? তো আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি এবং অল ইন টাইটেল এগুলো আমরা দুইটা তিনটা দেখাবো, যেন আপনারা কি করতে পারেন, পুরো বিষয়টা খুব সহজে জাজ করতে পারেন। তাহলে আমরা দেখি যে একটা দুইটা আমরা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করি। আচ্ছা, বেস্ট মানি মেকিং অ্যাপ। আচ্ছা, আমরা এইটা নিয়ে কাজ করি, ধরলাম আমরা এটা নিয়ে কাজ করব। বেস্ট মানি মেকিং অ্যাপ, তাহলে আমরা এটা কপি করলাম। আচ্ছা, আগে আমরা অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএলটা দেখে নিই। আপনার এই সমস্ত তথ্যগুলো কিন্তু উবার সাজেস্ট থেকে এক ক্লিক দিয়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু আমি সবগুলো শেখাচ্ছি কেন, যেন আপনারা অল্টারনেটিভ ইউজটা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অল ইন টাইটেল দিলাম, আমরা কিওয়ার্ডটাকে দেব। এখানে একটা স্পেস দিই।
ওয়ার্ল্ড টাইটেল উঠায় দেখি তো এর সার্চ ভলিউম কত, অনেক বেশি। তাহলে অল ইন টাইটেল দিলাম। তাহলে আমরা বুঝলাম যে প্রায় 33,900 এই টাইটেল, এই যে এটাকে বলে আমরা কি টাইটেল বলছি, হ্যাঁ। তাহলে এরকম প্রায় 33,900 ওয়েবসাইট আছে, হ্যাঁ। তাহলে আমরা এই রেজাল্টটা নেব। আমরা বুঝতে পারছি সার্চ ভলিউম অনেক, কম্পিটিশন এর বেশি, অল ইন টাইটেল। আচ্ছা, আমরা যদি একই জিনিসের অল ইন ইউআরএল দেই তাহলে কি জিনিসটা দেখায় আমরা একটু দেখি। ইউআরএল, অল ইন ইউআরএল অনেক বেশি, অনেক বেশি। দেখেন প্রত্যেকটাতে আছে বেস্ট মানি মেকিং অ্যাপস ডাউনলোড। তাহলে এর নিশ্চয়ই এর কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি হবে, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করব কি দিয়ে? আমাদের অনেক হচ্ছে দুইটা খুব ফ্রি সফটওয়্যার আছে এবং যেগুলো খুব খুব ভালো রেজাল্ট দেয়। একটা হচ্ছে সেমরাজ, আমরা এই লিঙ্কটাতে গেলে আমাদের সাপোর্ট দিবে ফ্রিতে। তো আমরা এই কিওয়ার্ডটাকে নেই। যে কোনো লিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে সাইন ইন করতে বললে আপনারা অ্যাপস দিয়ে ইমেল দিয়ে সাইন ইন করে ফেলবেন। তাহলে আমরা এর কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করব। আপনার কিন্তু এই সমস্ত ইয়াগুলো, তথ্যগুলো সবগুলো কি আমরা ওয়ার সাজেস্ট ডট আইওতে পেয়ে যাচ্ছি। বাসটা আমরা যখন বায়ারের জন্য খুব সময় নিয়ে কাজ করব এবং বায়ার যখন তার ভালো সার্ভিসটা নিতে চাইবে তখন আমরা কি করব, এইভাবে সময় দিয়ে কাজ করব। দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত, 83। তার মানে আমি আগেই বললাম যে হচ্ছে ওয়াল ইন টাইটেল ইউআরএল দেখে বোঝা যাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হবে। এখানে হচ্ছে আরো বেশ কিছু তথ্য দিচ্ছে, গ্লোবাল ভলিউম, বিশ্বব্যাপী সার্চ হয় কত, এবং রেজাল্ট। এই বিষয়গুলো আরো হচ্ছে আপনারা একটু দেখবেন, তাহলে বিষয়গুলো আরো ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখলাম এবং সার্চ ভলিউমটা পেলাম। সার্চ ভলিউমটা আমরা নেব না, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিটা নেব। তাহলে আমরা যদি 100 আদর্শ মান ধরি তাহলে এর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 83। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আমরা এই কম্পিটিশন জাজ করে, নর্মাল কম্পিটিশন জাজ করে আমরা কিওয়ার্ড মানে একটা কিওয়ার্ডকে সিলেক্ট করতে পারবো না। এইটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এইটার কি সার্চ ভলিউম অনেক বেশি এবং হচ্ছে এইটার হচ্ছে প্রতিযোগিতা অর্থাৎ কম্পিটিশন অনেক বেশি। তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে বাদ দেব। বেস্ট মানি মেকিং অ্যাপস, আমরা অ্যাপস নিয়ে একটা কাজ করেছি, বেস্ট মানি মেকিং অ্যাপস নিয়ে আমরা আরেকটি কিওয়ার্ড দেখব, আর্ন মানি অনলাইন। আমরা এটাকে চুজ করলাম। আমরা আপনাদের বোঝানোর জন্য 2 থেকে 3টি নিয়ে কাজ করব। তাহলে আমরা এটার কি অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএলটা আমরা বের করে নিব। অল ইন ইউআরএল দেখুন প্রায় 33,000। অল ইন ইউআরএল, অল ইন টাইটেল দিয়ে এবার সার্চ দিন, প্রায় তেমনই আসবে। কারণ এই ভাষাগুলো ইনকামের সঙ্গে সম্পর্কিত, তাই এগুলোর হচ্ছে সার্চ ভলিউমটা সাধারণত বেশি হয় এবং এগুলো নিয়ে মানুষ বেশি কাজ করে। আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি এবার আরেকটি টুলস দিয়ে দেখব। আমরা যদি সেমরাজ দিয়ে না পাই, অনেক সময় আপডেট হয় টুলস, যার ফলে অনেক সময় সঠিক তথ্য সঠিক সময় নাও পাওয়া যায়। তো আমরা যদি সেমরাজের পাশাপাশি আমরা আরেকটি
ফ্রি টুলস দিয়ে আমরা কি করব, spyfoo.com। তো আমি এগুলো আপনাদের জন্য প্রস্তুত করে রাখছি, যেন আপনারা সুযোগ সুবিধা পান এগুলোর থেকে। আমরা এটা দিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি পাবো। এই টুলসটা অনেক কাজে ব্যবহার হয়, আপনারা এগুলো একটু দেখবেন। এসইওর বিভিন্ন কাজ আছে, ব্যাকলিংকের কাজ, প্রোডাক্ট পার ক্লিক, হ্যাঁ, এসইও রিসার্চের অনেক কম্পিটিশন রিসার্চ, সার্চ কিওয়ার্ড, এগুলো নিয়েও আপনারা এগুলো ঘেটে ঘুটে একটু দেখবেন, কারণ সময় সাপেক্ষতার জন্য সবকিছু আমার দেখা একসঙ্গে সম্ভব না। আচ্ছা দেখেন এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, মান্থলি ভলিউম আমরা দেখতে পাচ্ছি 13,200। আচ্ছা, এটার এস্টিমেট ক্লিক আমরা দেখতে পাচ্ছি, বায়ার চাইলে এগুলো আমরা প্রোভাইড করতে পারবো। ডিফিকাল্টি 74, দেখেন এটা ডিফিকাল্টি 74। আচ্ছা, তাহলে আমরা যদি সাপোজ তুলনা করি, এইভাবে আমরা আরো 8টা 10টা কি করলাম হচ্ছে কিওয়ার্ড আমরা বের করলাম। আচ্ছা, এভাবে আমরা সরি এভাবে আমরা আরো 8টা 10টা কিওয়ার্ড এইভাবে বের করলাম, রেজাল্ট বের করলাম, বা বায়ারকে 50টা রেজাল্ট বের করে দিলাম। তাহলে এভাবে আমরা বেস্ট কিওয়ার্ডটা খুঁজে পেতে পারি। আচ্ছা, এখন আমি যদি আপনাদের সিদ্ধান্ত দিতে বলি যে এই দুইটার মধ্যে কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, তাহলে আপনারা নিঃসন্দেহে কি যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এভাবে আমরা যদি 50টার কিওয়ার্ড ডিফিকাল্টি বের করি, তাহলে এই যে আমাদের আমরা যে হচ্ছে আইডিয়া জেনারেট করেছি অনলাইন মানি মেকিং বা মানি মেকিং ইয়া নিয়ে হচ্ছে কিওয়ার্ড নিয়ে, তাহলে খুব সহজভাবে বায়ারকে একটা ডিসিশন দিতে পারি যে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করেন, কোন কিওয়ার্ডটা যেটার ডিফিকাল্টিটা কম সবচেয়ে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি একটু কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত বেসিক ধারণা। মোটামুটি এইভাবে করলে আমরা বায়ারকে সন্তুষ্ট করতে পারি, কারণ কিওয়ার্ড এস্টিমেট কস্ট, অ্যাভারেজ হচ্ছে পার প্রোডাক্ট কস্ট, হ্যাঁ, এবং কস্ট পার প্রোডাক্ট ক্লিক, ওয়াল ইন টাইটেল, ওয়াল ইন ইউআরএল, কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো দিলে বায়ার খুব খুশি হবে। কারণ সাধারণত আমাদের যে সমস্ত সেলাররা কাজ করে তারা এত কিছু নিয়ে কাজ করে না, তারা হচ্ছে একটা রেজাল্ট নিয়ে গুগল হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে রেজাল্টটা নিয়ে দিয়ে দেয়। আপনারা যখন এইভাবে আপনাদের হচ্ছে তথ্য উপস্থাপন করবেন, বায়ার খুশি হবে এবং আপনার কাজটাকে কি এ এ প্লাস ক্যাটাগরিতে হচ্ছে অন্তর্ভুক্ত করবে। তো আশা করি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনারা 25 থেকে 30টি বা 40টি 50টি কিওয়ার্ড নিয়ে হোমওয়ার্ক করবেন। আপনারা হোমওয়ার্কটা ইচ্ছে মতো করবেন, কেউ ফ্যাশন নিয়ে করবেন, কেউ ওয়েট লস নিয়ে করবেন, কেউ উইমেন ফ্যাশন নিয়ে করবেন, কেউ ফুড নিয়ে করবেন, একদম ইচ্ছা মতো। ইউএস এর কান্ট্রিকে বেস করে করবেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক হাই হবে। আর আপনাদের যে সমস্ত টুলসের কথা বলা হয়েছে এখানে, এই টুলসগুলো আমি প্রত্যেকটা হচ্ছে দিয়ে দিব। তা এই ছিল আপনাদের জন্য ক্লাস। আশা করি আপনারা ভালো ভাবে কিওয়ার্ড রিসার্চটা শিখতে পারবেন এবং এটাকে গুরুত্ব দিবেন, কারণ এটা হচ্ছে বেসিক একটি জিনিস। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ ভালো মতো না পারেন, তাহলে গুগল টপ র্যাঙ্কিং বা এসইও কোনো কাজটি আপনি সাকসেসভাবে বা সফলভাবে করতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।